তিনি ধর্ম। আবার জ্ঞান সম্পূর্ণ তন্ত্র যে বলছেন ভাবা যায় না। দেবস্থা সর্ববিদ্যার্চ, এর ভিতরে সমস্ত বিদ্যা। দেবস্থার সর্বদেবতা, দেহের ভিতরে সব দেবতা। দেবস্থার সর্বতীর্থানি, সব তীর্থ দেহের ভিতরে আছে। কি করে জানবো? গুরু বাক্যে ব্রহ্মজ্ঞানী গুরু চান, আত্মজ্ঞানী গুরু চান, যিনি নিজ আত্মাকে জেনেছেন, প্রাণকে জেনেছেন সম্যক রূপে, তিনি গুরু। কাজে সেই প্রাণের মিষ্টতায় আমাদের ভেতরটা মিষ্টতায় ভরপুর, আর উপরটা খোলস মাত্র। আমি রামবাবু, আমি শ্যামবাবু, এটা হচ্ছে আমার গুরুদেব বলেছেন, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন, কেবলমাত্র আইডেন্টিফিকেশন, নামকরণটা। এই রবিদা বলছি, রবিদার এই দেহটা রবিদা নয়। রবিদা বা দুলাল বা যে কেউ যখন অমুক নামে পরিচিত, খুব নাম তার হয়েছে, পৃথিবীময় নাম, সে যখন মৃত হয়ে যাবে পুরো টোটাল বডিটা তো থাকবে, তখন তাকে রামবাবু কেন বলবে না? তাকে কেন পুড়িয়ে দেবে? তাহলে আসল রামবাবু প্রাণ। প্রাণীর ওপরে কিচ্ছু হতে পারে না। তাই প্রাণীর সাধনে চলুন, আসুন, আপনারা একে সাধন করুন। কিচ্ছু ভয় নেই, একদম কিচ্ছু লাগে না। নিজ গৃহ কোণে বসে শাস্ত্রিক ধর্ম আচরণ, শাস্ত্রিক ধর্ম আচরণ করবেন। কেননা বিবাহ করাটা একটা আমাদের শাস্ত্রের বিধি আছে, চতুরাশ্রম। খুব গুরুকৃপা না থাকলে একে এই চাকরের মতন একে অনুধাবন করা যাবে না, কারণ একটা পায়া তার নেই, মানে সংসারে সে প্রবেশ করেনি। গুরুদেব বলেও দিয়েছিলেন, যখন গুরুদেবের কাছে গেছিলাম, না তুমি সবাই সংসার করবে না, গুরুর কাছে যদি গুরুর ঠিক মত অনুযায়ী তুমি চলতে পারো, মাসিমা কেন চলে যাবে, বসুন, তাহলে সে সব পেয়ে যাবে, সব জেনে যাবে। তাই হোক, সংসারী মানুষকে এই জন্যেই জীবনের ব্যালেন্স। স্বামী স্ত্রীকে চেনে, স্ত্রী স্বামীকে চেনে, খুব সুন্দর। এইবারে লেগে বড়। তাই আমার শাস্ত্রে বলছেন, প্রাণীর যোগানে প্রাণীর অবস্থান যে বা যার মধ্যে ততক্ষণে তার মধ্যে সচলতা, মিষ্টতা, মাধুর্যতা বজায় থাকে। সে বৃক্ষকুল, পশুকুল, মানবকুল, কীট পতঙ্গ সহ শিক্ষিত, অশিক্ষিত, এমনকি এই সারা বিশ্ব সংসারের বাহ্য জাতি তথা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সবার ভিতরে এক প্রাণ। আর জাতিভেদ এনেছে ম্যানমেড, মানুষের দ্বারায় জাত করেছে। ওগো আমি হিন্দু, কিন্তু আমার ব্রহ্মগুরুর শিক্ষায় আমরা হিন্দু বলে পরিচয় দিই না, আমরা বলি আমরা মানুষ। তাই আমাদের যা যা আছে শরীরের মধ্যে, আমাদের যা যা আছে, একটা মুসলমান ভাইয়ের ভেতরে তাই আছে, খ্রিস্টানের ভেতরে তাই আছে। তাই জাতিভেদ প্রথা বর্জন করতেই হবে। একদিন পৃথিবীর ভিতরে আসবেই মানব জাতি, মানব মানে ধর্ম, এটা আসবেই। তাই আমার গুরুদেব বলছেন, প্রাণ যেখানে সব, তিনি আছেন বলে সবাইয়ের যত কর্তৃত্ব, সেই প্রাণের প্রতি যদি খেয়াল বা লক্ষ্য না থাকে, তাহলেই আমরা তো বাবা মূর্খ হয়ে যাব। এমএ পাস করে পণ্ডিত হওয়া যায় না, কেননা শাস্ত্রে বলেছে সর্ববিদ্যার্থ, সব বিদ্যা আছে শরীরের ভিতরে, সে বার করছে। অন্তত এই চাকরের এর তো পাঠশালার বিদ্যেও নেই, কোনো ইংরেজি বাবা জানে না, কিচ্ছু জানে না, সংস্কৃত জানে না, কিচ্ছু জানে না, কিন্তু ভেতর থেকে না যেন ব্রহ্মগুরু ঠেলে বার করে দেয়, আর সে লিখতে থাকে, সে বলতে থাকে।
ওগো প্রাণীর শ্রেষ্ঠ মানব কুল, তাই এসো না সবাই প্রাণকে শ্রদ্ধা জানিয়ে বলি, ওগো প্রাণ তুমি তো সনাতন, তুমি তো এই সৃষ্টির শ্রেষ্ঠ অবস্থা। তুমি কেন গো এই সনাতনের অর্থ না বুঝে এর শ্রেষ্ঠত্বের প্রতি এত অবহেলা করো? প্রাচীন মুনি ঋষিদের সাধন উপলব্ধি সম্বলিত গ্রন্থ রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ সব গ্রন্থে একই ভাবধারা, এক অর্থ। মানব জাতির কল্যাণার্থে তারা রচনা করে গেছিলেন। তথায় কোথাও লেখা নেই হিন্দু, মুসলমান, খ্রিস্টান। গীতায় কোনো জায়গায় আছে? দেখাতে পারেন? গীতায় কোনো জায়গায় বলেছেন আমায় তুমি কৃষ্ণায় নমঃ বলে একটা ফুল দাও আমার চরণে, বা তুমি আমায় কৃষ্ণ কৃষ্ণ করে ডাকো? হলো কি করে? এসব এলো কি করে? ধর্মের গ্লানির কবলে পড়ে এসব এসেছে, এসব থাকবে না। তাই আমরা এখন শুনে নেব উপনিষদের মহান বাণী, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। আমরা গানের মাধ্যমে একটু বুঝে নিই। Hare
ব্রহ্মগুরু গড়েছেন ভূমি, ব্রহ্মগুরু গড়েছেন ভূমি, আত্মজ্ঞানী হওয়ার আশে, আত্মজ্ঞানী হওয়ার আশে। ব্রহ্মগুরু চরণ ধরি, ব্রহ্মগুরু চরণ ধরি, এ প্রার্থনা সদাই করি। ব্রহ্মগুরু চরণ ধরি, এ প্রার্থনা সদাই করি। ব্রহ্মের সাথে মিলিয়ে দাও, ব্রহ্মের সাথে মিলিয়ে দাও, শেষ জন্মে মত করি, শেষ জন্মের মত করি। সত্য জগৎ মিথ্যা, এ বোধ জানা সবার মাঝে, তবে আসিবে শান্তি সবার, শান্তি থাকিবে হৃদয় মাঝে। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এ বোধ জানা সবার মাঝে। একমাত্র সত্য ব্রহ্ম। এখানে কোনো শাস্ত্র দেব দেবীকে কিন্তু শ্রেষ্ঠ বললেন না। কেন বললেন না? গুরুদেব বারে বারে আমার একটা কথা বলতেন, ট্রুথ ইজ বিটার। সত্য বড় তিক্ত। যদি কেউ কালীর ভক্ত এখানে এসে থাকেন, তার রাগ হবে, দুঃখ হবে। এখানে কিন্তু বা দুর্গার ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ অমুক দেবতার ভক্ত, কিন্তু কারুকে ছোট করার জন্যে, কারুকে হেয় করার জন্যে আমার এই অনুষ্ঠান নয়। ব্রহ্মগুরু বলেছেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, উপনিষদের কথাটাকেই তুলে ধরেছেন। কেন না? ব্রহ্মের ডেফিনিশনে বলা আছে যে সে সদা সর্বদা, প্রতিটি কোনো ক্ষণেতেই সে চঞ্চল নয়। একমাত্র ব্রহ্মই স্থির, আর সব মিথ্যা। কেন না? তাতে কোনো গুণ নেই। এই আকাশটা গুণ আছে, বস্তু আছে, অণু আছে, কাজে এ সত্য নয়। তাই কবিরাজ শ্যামাচরণ লাহিড়ী বলছেন, এই আকাশের ভিতরে যে আকাশ, শূন্যের ভিতরে যে শূন্য, সেইটাই, সেইখানে ধ্যান লাগাতে হবে। তাও ওই গুরুর কাছে শিক্ষা করে, ব্রহ্মগুরু যোগী গুরুর কাছে শিক্ষা করে করে এসো, চলো আমরা সেই সত্যকে একমাত্র অবলম্বন করি। কেননা গুণ এখানে অনেকেই বুঝে না। কি গুণ? কি গুণ? সত্য রজতম। আমরা কালচার করি না, কেউ বোঝায় না। সত্যগুণী বিষ্ণু, রজগুণী কে? ব্রহ্মা, আর তমগুণী মহেশ্বর। তার মানে এদের ভিতরে গুণ আছে, এটা ব্রহ্ম নয়।
তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি ত্রিগুণাতীত হও, তবে তুমি আমায় পাবে। এসব কথা খুব বড় করে আজকে যে বইটা প্রকাশ পেয়েছে আপনারা পড়বেন। জোড়হাত করে বলি, এটা এই চাকরির লেখা নয়, সব কথা ব্রহ্মগুরু। ওই করুণটার মধ্যেও ব্রহ্মগুরু, কালীটাও ব্রহ্মগুরু, কথাটাও দিচ্ছেন ব্রহ্ম, তাই লিখে দেওয়া আছে, খুব ডিসকাশন করা আছে, খুব বড় আকারে গুণের ওপরে। তাই গুণে থেকো না, এই তো গীতার কথা। ত্রিগুণাতীত হতে বলেছেন, গুণে থেকে সব দিশে হারা। কোনো সময় সত্যগুণ আসে, আবার পুজো থেকে উঠে পড়া গেল, হ্যাঁ রজ আক্রমণ করলো, তারপরে কি এলো একটা বাড়িতে, হ্যাঁ একটা কিছু সাহায্য দেবেন বা এই দেখো বাবা এখন আমার সময় হবে না, তুমি যাও, তো এখন যাও, পরে এসো, পরে একদিন এসো বাবা। তমগুণ আক্রমণ করছে। তো এই সত্য রজ তমনে একবারে ওতপ্রোতভাবে আমাদের ঘিরে রেখে দিয়েছে। সত্যতেও হবে না, রজতম তো হবেই না। কাজেই তাই আমার ব্রহ্মগুরুদেব মহামহোপাধ্যায় অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের নিকট হতে আমরা আজ সনাতন যোগ সাধন প্রাপ্ত হয়ে নিজেদের জীবনকে সার্থক করার প্রয়াসে এগিয়ে চলেছি। কাকে সম্বল করি? একমাত্র গুরু কৃপাকে সম্বল করি। গুরু কৃপা মানে গুরুর ভান্ডার আনলিমিটেড। তাই তিনি আমাদের এইভাবে শিক্ষা দিয়েছেন যে তিনি পরিপূর্ণ থেকে, সেই শিক্ষাকে ধরে যোগ সাধনের দ্বারা আমরা চলুন ধীরে ধীরে এগিয়ে চলি। ব্রহ্মগুরুর আদেশ প্রাপ্ত হয়ে যিনি অবতীর্ণ হন, তিনি যতক্ষণ না শিষ্যকে উপনিষদ, গীতা ইত্যাদি ধর্মগ্রন্থের উপদেশের পূর্ব রহস্য বুঝিয়ে দিচ্ছেন, তার আগে পর্যন্ত কেউ উপলব্ধিতে আনতে পারবে না, কখনোই পারিনি, পারবেও না। আমাদের ব্রহ্মগুরুদেব আমাদের প্রায় সময় বলতেন যে তোমরা কখনোই দেহগত হয়ে চলবে না বাবা, দেহীগত হয়ে চলো, দেখবে তোমরা ধীরে ধীরে পৌঁছে যাবে। দেহের আকর্ষণের প্রতি যেন তোমরা প্রলুব্ধ হয়েও না, দেহের কোনো দাম নেই। তাই এখানে গানও আছে, শব্দ একসঙ্গে হয় না। শরীরটার দাম দিচ্ছে জগৎবাসীগণ, শরীরটার দাম দিচ্ছে জগৎবাসীগণ। বুদ্ধিমান দাম দেয় প্রাণকে, তিনি মহাজন। শরীরটার দাম দিচ্ছে জগৎবাসীগণ। তাই আমরা দেবকে দেবো না দাম, ভেতরে থাকবে অন্তর্দৃষ্টি, সেখানে চলুন। কেননা এটা যে অদ্বৈতবাদের দেশ, অদ্বৈতে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মুক্তাবস্থা আসতে পারে না, আর মুক্তাবস্থায় পৌঁছাতে না পারলে ব্রহ্মে প্রতিষ্ঠিত হওয়া যায় না। পুনর্জন্ম আবার ঘটে, গীতায় বলছি পুনর্জন্ম ন বিদ্যতে। তাই চলুন গানের মাধ্যমে এবার দেখি কি বলছি। বললেন তো সৃষ্টিতত্ত্বে রয়েছে যেখানে অদ্বৈতে যাওয়ার পথ।
পথ ছেড়ে নিয়েছে অনেকে, সে পথ ছেড়ে নিয়েছে অনেকে, ক্লান্ত পথের সৃষ্টি পথে রয়েছে যেখানে অদ্বৈতে যাওয়ার পথ। শাস্ত্রে যেখানে মত রেখেছে অদ্বৈতে যাওয়া পথে, শাস্ত্রে যেখানে মত রেখেছে অদ্বৈতে যাওয়া পথে, কোন সাহসে সমাজ যাচ্ছে নানা সাধন তত্ত্বে, সৃষ্টি তত্ত্বে রয়েছে যেখানে অদ্বৈতে যাওয়ার পথ। সাধনে লেগে পড়ি সবে মিলি, মুছে যাব দ্বৈতকে অদ্বৈতে গিয়ে মিলি। সাধনে লেগে পড়ি সবে মিলি, মুছে যাব দ্বৈতকে অদ্বৈতে গিয়ে মিলি। সে পথে চলতে থাকলে হয়ে যাব সমাকার, সে পথে চলতে থাকলে হয়ে যাব সমাকার। ভেদাভেদ হতে রেহাই পেয়ে মিলে মিশে একাকার, সৃষ্টি তত্ত্বে রয়েছে যেখানে অদ্বৈতে যাওয়ার পথ। সৃষ্টি তত্ত্বে রয়েছে যেখানে অদ্বৈতে যাওয়ার পথ। সে পথ ছেড়ে নিয়েছে অনেকে, সে পথ ছেড়ে নিয়েছে অনেকে, ক্লান্ত পথের সৃষ্টি তত্ত্বে রয়েছে যেখানে অদ্বৈতে যাওয়ার পথ। অদ্বৈত অদ্বৈত আর দ্বৈত কি কি মানে? দ্বৈত অদ্বৈত, দ্বৈত রূপে আমরা সৃষ্টির নিয়মে, কেননা ব্রহ্মের দ্বারা এই সৃষ্ট জগৎ পরিচালন করে কে? প্রকৃতি। তা প্রকৃতি চঞ্চলা, এই চঞ্চলতাকে পরিহার করে স্থিরত্বে উপনীত হতে হবে আমাদের। এত সুন্দরভাবে আমাদের এই যে শাস্ত্র গ্রন্থ, একটা মেয়ে
তাকে 5টা ভাই বিয়ে করলো, আর আমরা এটাকে মেনে নিয়ে যাবো, মানবো? কি এর বিজ্ঞানটা কি? সায়েন্স কোথায়? কেননা শাস্ত্রে বলা আছে, জ্ঞান বিজ্ঞান সহিতং, জ্ঞানীর সঙ্গে বিজ্ঞানের সমন্বয় না ঘটলে তাকে ধর্মই বলা হবে না, হয় না? বিজ্ঞান চাই। আমরা ছিলাম এক, গর্ভে যখন যোগী তখন ঘুমে পড়ে গেলাম মাটি। কেন মাটি? সবাই, তাই সমস্ত জাতি নয়, সমগ্র মানুষ এক সিস্টেমে, এক ডিসিপ্লিনে, এক নিয়মে জন্মায়, গর্ভজাত হয়। গর্ভে যখন যোগী তখন সবাই। আর ভূমি করে গেলাম মাটি কেন? না আমরা দুয়েতে চলে এলাম, দুটো নাকের ফুটো, এইটাই হচ্ছেন প্রকৃত দ্রৌপদী। সব ব্রহ্মগুরু শিখিয়ে দিয়ে গেছেন, এই দ্রৌপদীকে নিয়ে আমরা সবাই বাস করি। আর পঞ্চমান্ডব দ্বিতীয় তিন মরুদ্ভম, এই যে থাকে যুধিষ্ঠির, তার দলটা ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই এক দেহে 5 ভাই, একটা নারী। এইটা হচ্ছে মূল রহস্য। কোনদিন কোনো কেউ কি শুনেছে? এইসব আমরা শুনি যে কুলদ জগতি রাম, কেননা দস্যু রত্নাকর এত অন্যায় করেছে, সে যখন গুরু কৃপায় সম্বল করে সাধন করে বাল্মীকি মুনি হয়ে গেছে, সে রামায়ণের লিখেছেন কুলদ জগতি রাম। ধরতে পারছে না কেউ, কেন? যোগী ছাড়া তো ধরাতে পারবে না, ধর্ম সামনে দিয়ে হয় না। এদিকটা ইন্দ্রিয় আর রিপু বিক্রি করছে, সব পেছনে ফাইনাল পদে মেরুদণ্ড পদ। এই বাঁশিটা যে পাচ্ছে এটা ইন্ডিকেট, এটা হচ্ছে সবার মেরুদণ্ড পদটা। এটা অষ্টাঙ্গ যোগ দিয়ে সপ্তম ভূমি, তুমি জল করো সপ্তম ভূমি শরীর। তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন আমার শরীর সপ্তম ভূমি, কিন্তু এইটা ভেঙে দিয়ে জানছি আমার নয় রে সবার। এখানে কিন্তু ঠাকুরকে আমি যদি আজ থাকতো আমার কাছে আসতো তাকে প্রশ্ন করতে পারতাম, কেন ঠাকুর তুমি ভেঙে দিয়ে যাওনি? যাই হোক, সপ্তম ভূমির দেবে আমাদের এর মাহাত্ম্যকে বুঝতে হবে। অদ্বৈতে প্রতিষ্ঠিত হয়ে দ্বৈতে অর্থাৎ হীরা-পিঙ্গলা স্টপ হয়ে যাবে। সুষুম্না মার্গের এই সাধন, এই যে ছেলেরা আমার মেয়েরা প্রাণায়াম করে, তারা সুষুম্না মার্গের সাধন করে, হীরা-পিঙ্গলা বন্ধ, সুষুম্না। তাই এই সুষুম্নায় সাধন করতে 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 ভগবান কৃষ্ণের যে থিওরি গীতায় লেখা আছে সেইটাই চলছে। অপানি জুহতি প্রাণং প্রাণী অপানং তথা পরে প্রাণাপান গতি বুদ্ধা প্রাণায়াম পরায়ণ। গীতায় বলা আছে 4th অধ্যায়ের 29 নম্বর শ্লোক, এইটা এই শ্লোকটা এর থিওরি। এটা কি? প্রাণায়ামের থিওরি। সেটাই আমরা করি, সেটাই আমরা পেয়েছি, সেটাই ব্রহ্ম সেবাচরণ দিয়ে গেলেন। আবার পরবর্তীতে আমার ব্রহ্মগুরুর হাত ধরে আমরা পেয়েছি, আবার এই ব্রহ্মগুরু ধাম কবরে আছে, সেখান থেকেও এই 24শে এপ্রিল আবার দীক্ষা আছে। ঠিক হয়েছে, ব্রহ্মগুরু করেছেন, ব্রহ্মগুরুই গিয়ে দান করবেন, তারপর একটু বুঝিয়ে দেবে। সব যোগের পথ করতেই হবে। এই কথাটার মধ্যে কি মিষ্টতা সেটা কেউ বুঝতে পারে। যোগ বলছে অর্থাৎ যুক্ত হওয়া কার সঙ্গে? আমার ভেতরে যে স্থিরত্ব, সেই স্থিরত্বে চঞ্চলতা গিয়ে একদম মিশে যাবে। এইটাই তো রাধা কৃষ্ণ। রাধা বিশ্ব ধারণ, বিশ্বকে যিনি ধারণ করে আছেন তিনি রাধা, আর এরা রাধা রাধা করে ডাকে। বোকা
কেন রাধাকে আমি আলাদা করে ডাকবো? রাধা আমি চঞ্চলা। তিনি ভগবান কৃষ্ণের গলা জড়িয়ে ধরলেন স্থিরত্বকে পেয়ে। এটা মূল রহস্য। কেউ আমায় ভুল বুঝবেন না, এটাই হচ্ছে আমাদের শাস্ত্রের ধারা। কিন্তু ব্যাখ্যা নেই, বুঝিয়ে দেওয়ার লোক নেই, খালি ভুল করতাম পেল। শান্ত আমরা বলবো, গানে যে আছে আরো পরপর। তাই কাজেই আমাদের হতে হবে প্রেমিক হতে হবে। সেটা মানে এই বর্তমান প্রেম নয়, ছেলেটা বলে দিল মেয়েটাকে অমুক জায়গায় দাঁড়িয়ে আছি, ওই প্রেম নয়। নিজের সঙ্গে নিজের প্রেম। এই যে স্বামী শব্দটা কি অসাধারণ অর্থ বহন করে দেখুন তো। স্বামী দন্তের শয় বয়, দন্তের শয় বয় অর্থ হচ্ছে সেলফ, নিজে। আমি স্বামী, বুঝেছ? এটাই মানে আমার গুরুমা যখন গুরুদেব বিশ্ববিজয় করে এলেন বিশ্ব ধর্ম সম্মেলন থেকে, গুরুমাকে প্রশ্ন করা হলো, আপনার স্বামীকে বিশ্ববিজয় করেছেন, তা আপনি ব্যাখ্যা করুন। তিনি উঠে স্ট্রেট বললেন, স্বামী আমি স্বামী। আমাদের দুটো দেহ দেখো তোমরা, আমরা দুজনে মিলেমিশে একাকার হয়ে বড় পার্বতী হয়ে গেছি। এসব গুরুদেবের চোখ থেকে আমরা পেয়েছি। আমি বলার চেষ্টা করছি, আপনাদের প্রসাদ স্বরূপ আপনারা গ্রহণ করুন, মঙ্গল হবে। কাজেই বাবা বলেছিলেন সাধনটা করো, 3 মাস যদি চেপে করো, তুমি এমন প্রেমিক হয়ে যাবে, অন্য লোকের জন্য তোমার দুঃখে কাতর হয়ে যাবে। কেন আসে না এখনো যারা, তাদের কি হবে বোঝে না তো তারা। তাই তো বলি প্রভু দয়াল, দয়া করব তাদের তরে, আনিয়া লব না চরণে তোমার, দয়া করি দয়া করি। বুঝেছি প্রভু গ্লানির প্রভাবে আগুন কোথায় যারা, তুমি না আনিলে কেমনে আসিবে অচেনা হতে তারা। প্রভু নিয়ে এসো, সবাইকে যোগী করে দাও। কেননা তোমার কথা তো এটা যোগের দেশ, যোগীর দেশ। কাজে সবাই ঘরে ঘরে যোগী হয়ে যাও। সত্যযুগ ওইটাই পরিপূর্ণ মাত্রায়। দরজা আর থাকবে না বন্ধ, ওপেন করে ঘুমবে মানুষ। কেননা ওই কুকার্য অকার্যগুলো যারা করতে আসে তাদের জন্য তো দরজাটা বন্ধ থাকে। দরজা খুলেই ওপেন হয়ে যাবে। তোমার টাকার জন্য ওই বাচ্চায় রাখতে হবে, কেউ ওপেন ফেলে রাখো, কেউ দেখবি না, দেখবে না। এইটা দেখুন আমাদের মধ্যে সেই রসদ আছে। চলুন আমরা সেইগুলোকে চিনি মিশিয়ে নিয়ে চলে আসি। আর ভালো লাগছে না। কলিযুগ টোটাল যে ক্রিয়েশনটা, এটা রোটেশনালি ঘুরছে। সত্য তা তারপর করি সত্যযুগ। বাবা এখানে সব বর্ণনা করে দিয়েছিল, এখানে সব লেখা আছে আমাদের। দেখুন 50,000 বছর একটা বৃত্তকে তিনি আনুমানিক 50%টাকে সত্যযুগ বললেন। কেননা সত্যের বাঁধন সব থেকে বেশি। সত্যযুগের জন্য কোনো মহাপুরুষের আসতে হয়নি। সত্যযুগ সবাই মহাপুরুষ। এইবারে যেই একটু ওই সৃষ্টির নিয়মে একটু যেই হানি ঘটল, তখন 25% অর্থাৎ 25% চঞ্চলতা হল পৃথিবী। তাই রামচন্দ্র এলেন, একে কি করে স্থির করা যায়। পারলেন না। বিরাট করে যুদ্ধ করে তার স্ত্রীকে তিনি উদ্ধার করলেন। এখানেও একটা বিরাট ব্যাপার আছে। নিজ স্ত্রীকে স্বামী গুরুদেব বলেছেন, আমার যদি কোনো অন্যায় লোক যদি নিজ স্ত্রীকে যদি কেউ এই করতে যায়, মানে হরণ করতে যায়, তাকে যদি তুমি গুলি করো, তোমার কেস হবে না। এটা আমাদের শাস্ত্রে, আমাদের এতে আছে, মানে আইনে নিজ স্ত্রীকে রক্ষা। এইসব শিক্ষা গুরুদেব কে কবে কি করেছে, কে কি কবে বলেছে, ওগুলো করো না। অপরের গুণ নয়, এই অপরের কেবল গুণ দেখো। গুরুদেব বলছেন নিজের খালি দোষ দেখো। কমপ্লিট হতেই তো পারে, কেননা এর ভিতরে তো সব আছে।
এর ভিতরে চঞ্চলতা আছে। প্রবৃত্তি পক্ষ, প্রবৃত্তি নিবৃত্তি ছায়া, নিবৃত্তির সঙ্গে নিবি। বিবেক নামে জ্যেষ্ঠপুত্র, তত্ত্বকথা তারই শুধাবি। বিবেক, বিবেকের দ্বার অনেকের রুদ্ধ থাকতেই পারে কোনো একটা এতে, কিন্তু বেশি দিন রাখবে না বিবেকের দ্বারকে বন্ধ করে, রুদ্ধ করে। দাদা অনেক আসতে দেরি করে গিয়েছে আমায়, দাদার কথা আমি স্মরণ করেছি, আমার মনির কথা আমি একটু আগে ভেবেছি। সবাইকে ভালোবাসি, যারা যারা আমার মানে এখানে আসে তাদের সবাই, কে আসছে না কে আসেনি সব মনে এই মাথায় উল্লেখ দিচ্ছেন, তাই দাদা দেরি করেছে। একটু কথা এগুলো বললে বেশি সুন্দর হয়, আনন্দ লাগে। তাই জন্যে আমাদের হতে হবে কি প্রকৃত প্রেমিক। সেই প্রেমিক হলে কি করে হয়, কিভাবে হয়, গানের মাধ্যমে শুনে নিই। প্রেমকে ছাড়া শান্তি কোথায় বলতে পারো পথিকজন। প্রেমের গুণা বইলে সমাজে শান্তি পাবে মানবতা। প্রেমকে ছাড়া শান্তি কোথায় বলতে পারো প্রতিজন। প্রেমকে ছাড়া শান্তি কোথায় শান্তি পাবে মানবজন। বলি তোমরা যদি প্রেমিক হতে চাও, যোগ সাধনে লেগে পড়ে প্রেমিক হয়ে যাও। তাই তো বলি তোমরা যদি প্রেমিক হতে চাও, যোগ সাধনে লেগে পড়ে প্রেমিক হয়ে যায়। সঠিক প্রেমের কদর আছে সদ্যুগে সমাজে। সঠিক প্রেমের কদর আছে সদ্যুগে সমাজে। প্রেমহীনের ছাড়া শান্তি কোথায় বলতে পারো প্রতিজন। প্রেমের গুণা বইলে সমাজে শান্তি পাবে মানবজন। প্রেমের গুণা বইলে সমাজে শান্তি পাবে মানবজন। প্রেমের গুণা বইলে সমাজে শান্তি পাবে মানবজন। কিন্তু বাবা, যে ট্রেনটা এখন চলছে বিশ্বের মাঝে, সেটা কিন্তু তারা ঠিক করছে না। আমার গুরুদেব যখন অস্ট্রেলিয়ায় গেছিলেন, সাংবাদিকরা বলছেন আপনারা হিন্দুরা আমাদের সঙ্গে ঠিক খাপ খায় না আপনাদের, আপনারা একটা স্ত্রী নিয়ে কি করে সংসার করেন? তখন গুরুদেব বললেন তার মানে বললো আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করি।
সব গুরুদেব বলে গেছেন, তাই এইগুলো সব সব গুরুদেবের কথা প্রমাণ দিয়ে দেবো। লোক, তোমাদের তো দেশটা অ্যানিম্যাল কান্ট্রি, ওই জন্যই তোমরা এটা বলছো। ভারতবর্ষ যোগের দেশ, ভারতের এটাই নয়। আমি যখন সমুদ্র পাড়ে তোমরা আমায় নিয়ে গেছিলে সন্ধ্যার পরে, দেখলাম কপতিরা যেভাবে শুয়ে আছে, আমাদের ভারতবর্ষ হলে চাপকে তাকে সে ঘরে পাঠিয়ে দিত। কাজে সেই ওই যে অন্যায় অপরাধের যে ছোঁয়া ভারতের বুকে আসছে, খুব সাবধান আমাদের হতে হবে। আমরা সতর্ক হব। কিসের দ্বারা? শ্যামাচরণ লাহিড়ির মূল রহস্য যেটা খুব ভালো কথা বলে গেছেন, এটা বলেছেন, খিচুড়ি করনে সে ইন্দ্রিয় দমন হতা হয়, আদারওয়াইজ নট। খিচুড়ি মুদ্রা না করলে তোমার ইন্দ্রিয় দমন হবে না। তাই মা কালী জীবটা বার করে রেখেছেন। সব ইন্ডিকেট। মা কালীর কালী, কালী শব্দটার মধ্যে কি অর্থ আছে আমরা ওগুলোকে জানার চেষ্টা, বোঝার চেষ্টা করি না। কালী, কালী মানে কালের হরণ। যিনি কালের হরণ করেছেন তিনি তো কালী। তাই গানের মধ্যে আছে, কিন্তু মানে জানি না। সদানন্দময়ী কালী মহাকালীর মনোহিনী, সদানন্দময়ী কালী মহাকালীর মনোহিনী। তার মানে এটা কি বোঝা গেল? সদানন্দময়ী কালী কেন? মহাকালের মনমোহিনী। কাকে করেছে? কার মনকে? মা কালী যার বুকে দাঁড়িয়ে আছে সবাই জানে শিব, কিন্তু আদতে উনি শিবই নন, উনি মহাকাল। কে মহাকাল? ভূত ভবিষ্যৎ বর্তমানকে মহাকাল বলা হয়। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। কবিতা হয়ে গেছে, এটা এখনো হয়েছে আসেনি। ভয় হচ্ছে দেখুন। তা কাজেই আসুন আমরা তত্ত্বগতভাবে একটু এই দেবদেবীর দেহটাকে নিয়ে আমরা ভেবে দেখব এখানে কি পুরো রহস্যটা, ইন্ডিকেটটা কি। মা কালীর জীবটাকে শুধু বাড়িয়ে রেখে দিয়েছেন বড় করে, অর্থাৎ এই জীবের এমন কাজ আছে এই যোগে যেটা না করলে তার ইন্দ্রিয় দমন হবে না। আর এখানে আজকেই একটি ছেলে এসেছে, সে এটাকে করে ফেলেছে, আমায় দেখিয়ে গেল মাত্র 2 দিন। সে খুব গরিব ছেলে, সে রং করে বাড়িতে রং করে খায়। দেখুন, ওই অত পরিশ্রম করে এসে সন্ধ্যাবেলায় এসে এই সাধনটা করে 5 ঘন্টা 6 ঘন্টা। এই সাধন প্রথমে শুরু হয় 1 ঘন্টা দিয়ে, তারপরে এত এর ভিতরে রসদ, সে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা। এখন আমার কাছে এরকম একটি ছেলে আছে, সে 7-8 ঘন্টায় সাধনটা এক আসনে বসে করতে পারে। সে আজ আসেনি, ও উত্তরবঙ্গে থাকে। সেখান থেকে আরেকজন এসছে, সেও বিরাট ক্রিয়াবান, দীনেশ দা আমাদের, সেও বিরাট, কিন্তু তার একটু মানে বয়সটা বেড়ে গেছে, কিন্তু বয়স একটু ফ্যাক্টর কিন্তু হয়, এটাও বলি। তাও আর ফ্যাক্টর হয় না যদি তেজ থাকে, যদি আমাদের মনে যদি তেজ থাকে, সেই তেজ দিয়ে আমি অবশ্যই সফল হব। 64 বছর বয়সে বাবার কাছে এসে এই ক্রিয়া পেয়ে সে 4র্থ র্যাঙ্ক পর্যন্ত সে উত্তীর্ণ হয়েছিল, অর্থাৎ 16 ঘন্টা করবেই। 16 ঘন্টা 20 ঘন্টা করতেই হবে, তবে হবে। অত সোজা নয় বাবা, অত সোজা ধর্ম হয় না। দশরথ কোশিশ করতে পারেগা, কোশিশ করো। কেন না, আমার ভেতরেই তো যুদ্ধের আমার শত্রু আছে। নিবৃত্তিতে আমি যদি যেতে চাই, প্রবৃত্তিকে আমায় মারতেই হবে। তাই প্রবৃত্তি নিবৃত্তি যায়া, কাকে নেব? নিবৃত্তিকে সঙ্গে নিতে হবে। আর বিবেক আছে এর ভেতরে, বিবেক নামে জ্যেষ্ঠ পুত্র, তত্ত্বকথা সারে চলাবে।
এইভাবে আমার গুরুদেব শিক্ষা রেখে গেছেন। তাই ভারতের সমগ্র ধর্মগ্রন্থের সার অর্থটাই সনাতন। এই সনাতন কথাটার অর্থ অন্যরকমভাবে ব্যাখ্যা হয়, কাগজেও দেখি পড়ি, বড় দুঃখ হয়। আমরা হিন্দুরা সনাতন ধর্ম, আরে এই কি কথা, হিন্দু একটা সম্প্রদায়। যদি মুসলমান যদি সম্প্রদায় হয়, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, সব সনাতনটাকে প্রাণ। তাই সবার ভেতরে প্রাণ। একদিন আমি আমার বাড়িতে গেছি, একটি ছেলে এলো, সে বললো, আমি জিজ্ঞেস করলাম তুমি কি করো, কি পড়াশোনা? বললো আমি ফিজিক্সে এমএসসি পড়েছি। আমি কোথায় আশ্রয় পেয়েছো? বললো আমি ওঙ্কারনাথ ঠাকুরের আশ্রয় পেয়েছি। আমি ভালো, আচ্ছা তুমি এই মুসলমান ভাইয়েরা যে সনাতন ধর্মাবলম্বী তুমি জানো? বলে সে কি ছি, ওরা কেন হবে, আমরা হিন্দুরা। আমি ছি, তোমরা কি করছো? হ্যাঁ, কি শিখছো? তুমি এমএসসি করেছো, ফিজিক্স পড়েছো, তুমি জানো না। তুমি ফিজিক্সের মূল রহস্যটাই বোঝনি। আমাদের যে নাক দিয়ে শ্বাস টানা খেলা চলে 24 ঘন্টায় কতবার বলতে পারো? বলতে পারলো না। আর 24,000 21,600 বার। এইটাকে কন্ট্রোল, এইটা সাধন। ওখানে কালিকায় নম, দুর্গায় নম, নম শিবায় নম, গণেশায় নম হবে না কিছু বাবা। ওটা তো তুমি ইরাকিন গলায় থেকে করবে। ওটা দ্বন্দ্ব তো তোমার পেছনে ছুরি মারবে। তুমি এদিকে ভালো করতে এসেছো, পেছনে ছুরি মারবে। কেন? চঞ্চল মন। শয়তান হচ্ছে আমাদের মন, সবার ভিতরে। তাই গীতায় বলা আছে, মানবনা ভগবান ভক্ত মনজাতি মাংনমস্কুরু। মনমনা হতে হবে। যোগীরাজ সেইটাই বললেন, মনই ম্লেচ্ছ, মানুষটা ম্লেচ্ছ নয় গো। আবার আমার গুরুদেব আরেকটু সুন্দর করে বললেন যে মেধাবী ক্রিয়াবান বলিলেন, ক্রিয়ারূপ সাধন সমরে, সে সাধন সমর যদি করতে পারে, প্রবৃত্তি পক্ষের অসুরাধিপতি মনকে নিহত করে ফেলবে। ব্যাস, তখন কি হবে? অভ্যন্তরস্থ দেবগণ সাধন সমরে অভীষ্ট সিদ্ধ হয়, সকল দিক উদ্ভাসিত দেদীপ্যমান আত্মসূর্যরূপী ব্রহ্ম সেবাচরণকে তব করিতে লাগিলেন। সূর্য শাস্ত্রে আছে, আত্মসূর্যের কথা আছে। তার দেশটা কত জানেন? গীতায় লেখা আছে, 11 অধ্যায়ে আছে। পড়ে না, পড়লেও মানে জানে না। আর পণ্ডিত মশাইরা, গুরুদেবরা তাদেরকে বুঝিয়ে দেয় না। আকাশে উদীয়মান সূর্য সেই রকম 1000 সূর্য সমতি প্রত্যেকের ভেতরে আছে। সেইটাই এই যোগে তাকে দেখিয়ে দেওয়া হবে। তার সূর্যের তেজ তাকে অল্প অল্প করে তাকে প্রথম দিন থেকেই দেখিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে যোগের মাহাত্ম্য। তাই এই কদিন আগে রাশিয়ার একটি মেয়ে নদীর থেকে গেল আমার কাছে এই যোগ সাধন শেখার জন্য। তুই এসছিস কেন? হ্যাঁ, ওই ভাঙা ইংরাজিতে তাকে বলছো, তাতেই স্যাটিসফাই। আমি তো রবিদা ইংরাজি জানি না, হ্যাঁ, পড়াশোনা করি, খুব কর্মাই ছিলাম। ছোটো ছেলে, বাবা মায়ের অষ্টম গর্ভের ছেলে, এইটাকে আমার বলছিল, মাকে ছেলে কখনো বোকারা করতে চায়। মাতৃভক্তিটা আমার ওইটাই মানে ইনভলভ, আমার ওইটাই নেচার। ওই জন্য ওই লেখাপড়াটা আমার করতে পারি। এখন একটু একটু ঠোকর খাচ্ছি, এই অফিস করে লিখ করে আমার গাছে ঘাট করে, হ্যাঁ বাবা এইখানটা ঠিক ইংরাজিটা হচ্ছে না, তখন আবার ওদের কাছে লিখে দিই। যাই হোক, এইভাবেই চলছে। তাহলে আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে সনাতন, সবাইকে সনাতন করতে হবে। তুমি ভুল করছো, তুমিও সনাতন। কেননা তোমার ভিতরে প্রাণ মুসলিম ভাই, খ্রিস্টান ভাই, জৈন ভাই, আর এই বাহ্য হিন্দু ভাই, সবাই সনাতন। তাই সনাতন মতো মে গীতায় লেখা আছে। এই জন্যে আমরা চেষ্টা করব এই যোগ সাধন করে শান্ত হওয়ার। এবারে গানে কি বলছে দেখি, রাজ কি বলে।
প্রসার ঘটবে, সমাজ ততই উন্নত হবে, মুক্তিবাদের পথে শান্ত হয়ে বসতে জানবে, ব্রহ্ম সাধন মেলে, ব্রহ্ম সাধন ব্যতীতে, ব্রহ্ম সাধন ব্যতীতে মুক্তি করুণা মেলে, শান্ত হয়ে বসতে জানবে, ব্রহ্ম সাধন মেলে। প্রাণ যেখানে ভগবান, আত্মা যে স্থানে গুরু, প্রাণ যেখানে ভগবান, আত্মা যে স্থানে গুরু, শিক্ষার প্রসারে রাম দুয়ার মৃত্যু হবে শুরু, শান্ত হয়ে বসতে জানবে, ব্রহ্ম সাধন মেলে, ব্রহ্ম সাধন ব্যতীতে, ব্রহ্ম সাধন ব্যতীতে মুক্তি করুণা মেলে, শান্ত হয়ে বসতে জানবে, ব্রহ্ম সাধন মেলে, ব্রহ্ম সাধন মেলে, ব্রহ্ম সাধন মেলে। শান্ত হতে হবে, শান্ত না হলে কিছু হয় না। এমনি আমরা সংসার জীবনেও তো দেখেছি, এই যে দেখবে অনেকে এই বেশি বেশি হোঁচট খায়, হাত থেকে পড়ে যায়, থালাটা রাখে ঢক করে না, এমন থালাটা রাখবে নিজের কর্ণে প্রবেশ করবে না তার কোনো আওয়াজ। এইভাবে প্র্যাকটিস করুন, অভ্যাস করুন, দেখবেন। আর সাইকেলটা আনলো ছেলেটা দুম করে ফেলে দিল, দেওয়ালে একটা ধাক্কা খেল, জামাটা ছুঁড়ে আমরা এগুলো দেখবেন। এগুলোর থেকে যদি আমরা একটু একটু করে আমরা যদি শান্ত হওয়ার অভ্যাসটা করি, শান্ত না হলে কিছু হবে না। দেখুন না, এই যে ফুটবল প্লেয়ারটা যে পেনাল্টিটা মারছে, পেনাল্টিটা ওই সময় যদি শান্ত ভাবটা না থাকে সে পেনাল্টিতে গোল করতে পারবে না। তাই এবারে এই যে ফাইনালটা যে হয়ে গেল আমাদের, আমরা পেলাম না, মানে আমরা তো, আমি তো মানে একটু সত্য কথা বলি, আমি তো খুব মোহনবাগানের সাপোর্টার, তাই না মোহনবাগান এবারে পেলো না, দুঃখ পেয়েছিলাম। তারপরে দেখলাম যে একটা টিম মোহনবাগানের সঙ্গে হেরে ভূত হয়ে যায়, সে তারা চ্যাম্পিয়ন হয়ে গেল। ওদের গোলকিপার 3টে গোল সেভ করে দিল। গোলকিপার ঠিক যে শুটগুলো নিচ্ছে সে অস্থির, দেখবেন আপনি মিলিয়ে। বীরত্ব যেখানে এমনকি একটা শৌর্য বৃত্তি করবে, যে সে যদি কারোর বাড়ি চুরি করতে যায় সেখানেও পাটা টিপে টিপে যেতে হবে। একটু যদি টুক করে ফেলে ভাই ফেলে চোর ছুটবে, তাই তারা চুপ করে চুরি করে খালি স্থিরত্বটাকে আগে ধরুন, সবাই প্র্যাকটিস করুন, অভ্যাস করুন স্থির হওয়ার, তারপরে দেখবেন কি হয়। আমাদের ভারতবর্ষ যোগীর দেশ, যোগীর দেশ, অনেকবার বলেছি, বারে বারে বলবো। তাই দৈলঙ্গ স্বামীর মতন যোগী, শ্যামাচরণের মতন যোগী, আমার ব্রহ্মগুরুর মতন যোগী
রামপ্রসাদের মতন যোগী এই দেশে জন্মেছিল। তৈলঙ্গ গোস্বামী 6 মাস জলে গঙ্গার জলে ডুবে থাকতে পারতেন, জানেন? এই যোগের দ্বারা তার জিহ্বা, ওই যোগে বললাম মা কালী যেটা বলেছেন ওইটা করতে হবে। সে এমন একটা, অনেকগুলো স্তর আছে, এগুলো আমি ভাঙবো না, ওই শুধু একটু টিপস দিয়ে বলে বলে যাব। প্রথম একটা স্তর, দ্বিতীয় স্তরটাকে অতিক্রম করলে সেখান থেকে মধুস্খলন, অমৃত ধারা বর্ষিত হয়। ওইটাই হচ্ছে প্রকৃত মদ। সেই মদ থেকে বাহ্য মদ, কালোর দোকানের মদ, হ্যাঁ কালোর দোষ নেই, দোষ আমার, আমি মদ যদি কিনতে যাই, কালো তো বীজ বিক্রি করবে, লাভ করবে। এ মদ নয়, 4টে, এই যে তন্ত্র সাধনের 4টে ব্যাপার আছে, মদ্য, মাংস, মৎস্য, মৈথুন, 4টি যোগের মধ্যে আছে। যদি কেউ আসে শেখার যদি আগ্রহ নিয়ে তাকে শিখিয়ে দেওয়া যায়। এই মদটা কিন্তু ওইটা বলে দিলাম নিজেরই শরীরে আছে, মস্তক করি জিউ ভাতে সেইখানে নিয়ে গেলে এইরকম ভাবে খাওয়া যায়। এই হচ্ছে যোগের পথ। তাই সৃষ্টির নিয়মটাই কি সুন্দর, গর্ভে যখন যোগী তখন, তাহলে যে মাতার গর্ভে যোগীটা, যে ছেলেটা রয়েছে সে কিন্তু যোগী, কিন্তু মা কিন্তু যোগ থেকে বিচ্যুত হয়ে গেছে। মা চঞ্চল, অস্থির, গর্ভজাত অবস্থায় মা টিভি দেখছে, সিরিয়াল দেখছে, চঞ্চল হচ্ছে। কিন্তু মায়েদের সেই সময়টা আমাদের মানে বাড়িতে শুনেছি, বাপ ঠাকুরদা বা ঠাকুমা ঠাকুর এদের দিদিমা, ওই সময় মায়েদের থাকতে হয়, যাই জন্য আরো চঞ্চলতা বাড়ছে। তাহলে যোগী আমরা সবাই কিন্তু গর্বে একদিন ছিলাম, আমাদের পরিস্থিতিটা, পরিচয়টাই কিন্তু যোগী। আমরা এখন ভোগী হয়ে গেছি না, ভোগে শান্তি নেই, ত্যাগী শান্তি। অর্থাৎ সেই ত্যাগটা আসবে কি যোগের হাত ধরে। তাই গুরুদেব বারে বারে বলছেন, তাই আমার ভারতবর্ষের প্রকৃত ধর্ম শিক্ষার হদিশ, ভারতের সনাতন ধর্ম যোগ গ্রন্থকেন্দ্রিক হয়ে সমগ্র মানুষের পাশে প্রকৃত সহযোগিতা করে চলেছেন নির্বিকার চিত্রে। গীতায় তো কোথাও লেখা নেই কৃষ্ণ কৃষ্ণ করে ডাকো, একটা ফুল দিয়ে তুমি এ করো, আমায় ডাকো, হই হই চলছে। হ্যাঁ, এসব চলবে না। কোল করতাল পিটিয়ে নাচানাচি করা এসব ঠিক নয়। তবে কি কিছু না করার থেকে এসব করা ভালো। মুক্তি যদি চাও তুমি যোগ সাধন করো, তোমার যদি ভালো না লাগে তবে ওটাও ভালো। আমার গুরুদেব এটা বলে, এটাও বলে গেছে, ওটাও ভালো। তাই ওর মধ্যে একটু শৃঙ্খলা পরায়ণ হওয়া দরকার। আমি বলছি আমার খুব কষ্ট হয় ওইটাও শুনতে, যে এই যে বলে আরে কৃষ্ণ, কৃষ্ণ নয়, ওটা হবে না, কৃষ্ণ দন্তেন, কৃষ্ণ বলেন দেখুন দন্তেন, রামও বলছে, রাম রাম মৌ চালু করতে হবে, আর দন্তেন ওখানে ওকার যুক্ত হয়ে যাচ্ছে, এফেক্ট হচ্ছে না। কাজেই এফেক্ট হতে হবে প্রত্যেকটা জিনিসের। যদি সেই এফেক্টটা যদি না পাই তাহলে তার মাধুর্যতা থাকতে পারে না, আসতে পারে না। তাই আমার হে প্রাণীর শ্রেষ্ঠ মানবকুল, আসুন শাস্ত্রবাক্যে কি বলা আছে তা অনুধাবন করার চেষ্টা করি আবার সেই গানের মাধ্যমে। এই গানের রহস্য আমি পরে ডিসকাশন করছি। জয় গুরু। করা উচিত সকলে, শাস্ত্র রয়েছে
করা উচিত সকলে। এগো বাবা, শাস্ত্র বাক্য ভারতের সম্পদ, সেই সম্পদকে আমরা চলো না সবাই কাজে লাগাই। শাস্ত্রে এভাবেই বলা আছে, সব কথা সেখানে বলা আছে ওই জ্ঞান সংকলনী তন্ত্রে, প্রাণায়াম মহাধর্ম বেদানমপ্রগোচর, বেদেরও অগোচর প্রাণায়াম। কালকে ওই গানটা হবে, আজকে তো একদিনের সব হয় না, আগামী দিনেও কিছু তো রাখতে হবে। আজকে যদি আমরা সব খেয়ে নিই, কালকে কি খাবো? কালকে হবে সব গান। এই অধমের যে জীবন, 49 বছরের এই উৎসব, এই জীবনটা এবারটা প্রথম দিন কি ভেবেছিল যেদিন মায়ের কাছে এসেছিল? কিন্তু ওই যে বলে না বিধাতার লিখন, অর্থাৎ গুরু গুরু আমার সাথী, জনম জনমের সাথী, তিনি ছিলেন আমার সঙ্গে। তাই তিনি মায়ের কাছে নিয়ে এলেন, কেননা তার মাতৃবিয়োগ হয়ে গেছিল যে 18 বছর বয়সে। তারপরে মাকে পেয়ে একটু একটু করে শিখতে লাগলাম। প্রথমে মায়ের কাছে পেলাম মন্ত্র দীক্ষা, সেই মন্ত্র দীক্ষা মন্ত্র জপ করতাম। আর ব্রাহ্মণের সন্তান হওয়ার যে সুযোগ, তাতে আমাদের ব্রহ্ম গায়ত্রী আছে, এবং ব্রহ্ম গায়ত্রীটা তো শুধু করলে হবে না, সন্ধ্যা বিধিকে মেনটেন করে করতে হয়। সন্ধ্যান্বিক বলে না, ওটা অনেক ব্যাপার আছে, খাটতে হয়। সেগুলো ত্রিসন্ধ্যা করাতেন। এই ত্রিসন্ধ্যার প্রতি ভয়ঙ্কর আমাদের ঠাকুর ওঙ্কারনাথ ঠাকুরের ভীষণ ভালোবাসতেন। তিনি শ্রদ্ধা করতেন, বলতেন বাউনের ছেলে ত্রিসন্ধ্যা যে না করে তারা আমি জল খাই না। এটা হচ্ছে কি, এটা কি ওনার গোড়ামো না, এটা শাসন। এই শাসন নিশ্চয়ই করতে হবে গুরুকে, আশ্রম ছাড়া কোনো মানুষ পাওয়া যায় নাকি? তাই এই আশ্রমের হাত ধরে ধীরে 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 আজকে এই একটা জায়গায় 71 বছর বয়সে নিয়ে চলে এসেছি। তাই প্রত্যেকের মস্তকে গুরু কৃপা বর্ষিত যদি হয় বা হওয়াটা উচিত, তার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস যদি থাকে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়, সেইভাবে যদি আমরা এগোতে পারি, গুরু কৃপা বর্ষিত হয় মস্তকে। সেই গুরু কৃপাকে সম্বল করে হিসাবে যাকে নিয়ে যে স্থানে জীবন অতিবাহিত হচ্ছে, বিশেষ করে আমার জীবনে অতীতে পেয়েছি আমার মাকে, শ্রী শ্রী আদ্যা মা। এই নামটা কিন্তু আমি বলতে কষ্ট পাই, কেননা মা মা, তার সন্ন্যাস নাম শ্রী শ্রী আদ্যা মা, আমি বলতে কষ্ট পাই। আমি মা, আমার মা, এইভাবে তার কাছে স্নেহ এবং শাসন দুটো পেয়ে মানুষ হয়েছি। কোনো একদিন মা একদিন মাত্র একটা প্রচণ্ডভাবে আমায় শাসন করেছিলেন, একটা গানে চর মেরেছিলেন, সেটাতে আজকে আমার কাছে প্রসাদ হয়ে আছে। সে সালটাও বলে দিচ্ছি, 76 সাল। প্রসাদ, প্রসাদ মায়ের প্রভাব ভাবা যায়। যার গর্ভে আমি জন্মাইনি, তার মাতৃত্বের শাসনটা শাসন করতেও পারতে হবে বুকের পাটা দিয়ে, আর শাসনটা নিতেও হবে সুবোধ বালকের মতন হয়ে। আজকে শাসনও নেই, আর শ্রদ্ধাটাও হারিয়ে যাচ্ছে। তাই ইচ্ছা ওই আশ্রমকে পেলাম,
তারপর পেলাম তাকে ব্রহ্মগুরু ধাম। ব্রহ্মগুরু ধাম এ সৃষ্টি 2016 সালে 14ই অক্টোবর এই দ্বারের উদ্ঘাটন হলো। ব্রহ্মগুরু আদেশ প্রাপ্ত হয়ে এই দ্বার তিনি তৈরি করেছিলেন। আর তখনও তো জানি না আমার প্রভু যে সব তার ফিরে যাবার যে সব আয়োজন শুরু করে দিয়েছেন। 4 মাস পরে 22শে ফেব্রুয়ারি আমার প্রভু চলে গেলেন আর দিয়ে গেলেন এই অধমকে ব্রহ্মগুরু ধাম। তাই ইচ্ছাময়ী আশ্রমেতে ব্রহ্মগুরু ধাম শুনবো আমরা গানের মাধ্যমে। ইচ্ছাময়িয়া শ্রমিতে ব্রহ্মগুরু ধাম। ব্রহ্ম সাধন ব্যতীরে ব্রহ্ম সাধন ব্যতীরে করে না কোনো গুণগান। ইচ্ছাময়িয়া শ্রমেতে ব্রহ্মগুরু ধাম। ইচ্ছাময়িয়া শ্রমেতে ব্রহ্মগুরু ধাম। ব্রহ্ম সাধন ব্যতীরে ব্রহ্ম সাধন ব্যতীরে করে না কোনো গুণগান। ইচ্ছাময়িয়া শ্রমেতে ব্রহ্মগুরু ধাম। ইচ্ছাময়িয়া শ্রমেতে ব্রহ্মগুরু ধাম। যে আশ্রমের সাধন ভজন চলছে সদাই ব্রহ্ম সাধন। যে আশ্রমের সাধন ভজন চলছে সদাই ব্রহ্ম সাধন। সাধন বিনা হয় না চিন্তন, সাধন বিনা হয় না চিন্তন। জেনে রেখো ভক্তজন ইচ্ছাময়িয়া শ্রমেতে ব্রহ্মগুরু ধাম। ব্রহ্ম সাধন ব্যতীরে ব্রহ্ম সাধন ব্যতীরে করে না কোনো গুণগান। ইচ্ছাময়িয়া শ্রমেতে ব্রহ্মগুরু ধাম। শাস্ত্রবাদের সাধন ধাম গড়েছেন ব্রহ্মগুরু। মেলে গুহিথায় অমূল্য ধন মুক্তিকামী ব্রহ্ম শাসন। শাস্ত্রবাদের সাধন ধাম গড়েছেন ব্রহ্মগুরু। মেলে গুহিথায় অমূল্য ধন মুক্তিকামী ব্রহ্ম শাসন।
যে আশ্রমের প্রতিষ্ঠাত্রী আদামায় সন্ন্যাসী, যিনি যোগ সাধনে মজে দিয়ে, যোগ সাধনে মজে দিয়ে পর পারে যেতে চান, ভিক্ষাময়ী আশ্রমে ব্রহ্মগুহা, ভিক্ষাময়ী আশ্রমে ব্রহ্মগুহা। ব্রহ্ম সাধন ব্যতি রেখে, ব্রহ্ম সাধন ব্যতি রেখে করে না কোনো গুণগান, ভিক্ষাময়ী আশ্রমে ব্রহ্মগুহা, ভিক্ষাময়ী আশ্রমে ব্রহ্মগুহা, ভিক্ষাময়ী আশ্রমে ভিক্ষাময়ী আশ্রমেতে ব্রহ্মগুহা। কি কি বাক্যের সংযোজন, কি সৃষ্টি! ব্রহ্মগুরুর কীর্তি ভরা এ সৃষ্টি। যদি মানুষ যদি গুরুগত হয়, আর গুরু যদি আত্মজ্ঞানী হয়, ব্যাস তার আর কোনো বাঘেরও ভয় নেই। এসব ভেবে করা নয়, তো অটোমেটিকলি হয়ে যাচ্ছে, অটোমেটিকলি হয়ে যাচ্ছে। এই যে গান, এখানে 6টা গান পরিবেশিত হলো। এই গান একে সৌন্দর্যতা দিয়েছে, একে মাধুর্যতায় পরিপূর্ণ করে দিয়েছে কৃষ্ণেন্দু রাজের গলা আর আমার তবলা অসিত, আর আমার সোনাম আমার বাবাটার বাঁশির বংশী। এবারে বংশী পেলাম আমরা, মানে এবারে যেন এটা পূর্ণ হয়। সবকিছুর মধ্যেই একটা একটা লিমিটেশন রাখা দরকার, লিমিট, সেটা মাধুর্যতা হয়। এই ব্রহ্মগুরু ধাম ইচ্ছাময়ী মাতৃ আশ্রমের আপনারা লক্ষ্য করুন, হৃদয়ঙ্গম করুন, অনুধাবন করুন। আমাদের আজকের উৎসব প্রায় শেষের মুখে। কম্প্যাক্ট প্রোগ্রাম সকাল থেকে, এর বেশি আশ্রম মঠ মন্দির উৎসব হইহল্লা যাই হোক মাইকের বাজানো চলবে কেন, করবে কেন? কেননা প্রত্যেকের শরীরের একটা ক্লান্তি আছে। শরীরটা তো মেশিন নয়, রক্ত মাংসের শরীরে বিশ্রাম আছে, খাদ্য গ্রহণ আছে, সাধন আছে, একটু পড়াশোনা আছে, একটু আনন্দ আছে, কিন্তু লিমিট হারিয়ে আনন্দ নয়। কোনো এক প্রিয়মান আমার গুরু হয় আসানসোলের ডাক্তার একটা অজয় ভট্টাচার্য, আমায় এই ব্রহ্মগুরু ধাম করার পরে ফোন করে একদিন আমায় বলছে, দুলাদা আপনাকে একটা গান লিখে দিতে হবে। তখন আমি বললাম, ভাই গান লেখা আমার মানে আমার তো ধারণাতেই নেই কি ওরে গান লিখতে হয়। কবিতা আসছে, কবিতা এসেছে, গদ্য আসে, যাকে কেন্দ্র করে আজকে এই একটা মোটামুটি মোটা একটা বই রচনা হয়েছে। সারা জীবনের ব্রহ্মগুরুর কাছে যা শুনেছি, শিখেছি, বুঝেছি, অনুভব করেছি, সব কথা তথ্যটা সব ওই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। ওই সব ব্রহ্মগুরু, আমি এই অত কেউ নয়, এটা একটা উপলক্ষ।
তাই সে যখন আবদার করলো, আমি মাকে এসে বললাম, মা এইটুকু আবদার করলে আমার তো কী করে আমি কী করবো? মা বললো, তুই পারবি। আমি পারবো? এই কথা আমি রোজই বলি, প্রায় বলি, অনেক বহুবার শুনেছি। তবুও কি বৃষ্টিটা কমেছে? কাকের মিষ্টটা কমেনি তো? এই প্রতিবারে বলছি যে তা অগ্রহায়ণ মাস মানে অর্থাৎ নভেম্বর মাসের, ওটা মনে হয় 2 তারিখে লিখেছিলাম, ডেট আছে। এইরকমভাবে এসে এই দিকে মুখ করে, মানে অর্থাৎ উত্তর দিকে মুখ করে, আর বাবাকে আমি স্মরণ করলাম, বাবা গো কি দেখো, কি আমাকে গান লিখতে বলছে, কি করে লিখবো বাবা? তো বাবা উৎসাহ দিলেন, এটা ধরলাম 4টে লাইন। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, কেবল জাগাও সবার মাঝে, তবেই আসবে শান্তি সবার, শান্তি থাকবে হৃদয় মাঝে। ওই উপনিষদকে কেন্দ্র করে এটা লিখলাম। তারপরে গীতাকে কথা এসে জোয়ান আসছে, গীতার বাণীর অর্থ বোঝে না, তাই তো সবাই দিশেহারা। গীতা পড়ে গিয়ে দিশেহারা হবে কেন? গীতা এত মিষ্টি ক্রিম, গীতার বাণীর অর্থ বুঝে না, তাই তো সবাই দিশেহারা। ত্রিগুণাতীত হতে বলেছেন, গুণে থেকে সব দিশেহারা। আটটা লাইন হলো। তারপরে ব্রহ্মগুরু, ওটা কি লাইনটা যেন? ব্রহ্মগুরুর চরণ ধরে এ প্রার্থনা সবাই করি, ব্রহ্মের সাথে মিলিয়ে দাও না, শেষ জন্মের মতো করি। মানে মুখ্যত 12টা লাইন হয়েছিল। আমি চলে যাব রামজীবনপুরে 6 সাল, এটা 6 সাল তো না, 6 ফেব্রুয়ারি ছিল, 6 ফেব্রুয়ারি। গাড়িতে যাচ্ছি, আমার সঙ্গে শুভ্র ছিল, আরও ছিল কৌশিক মুখার্জি, এখানেই আছে। আমি গুনগুন করে সুরটা করার চেষ্টা করছিলাম, সুর নেই, তবুও একটু গান গাইতে প্রভু দিয়েছিলেন একটু কণ্ঠ। এখন পুরো হয়ে গেছি, গান আর আসে না, তবুও গান আমার খুব প্রিয়। হচ্ছে না। 10 তারিখে চলে গেলাম নলহাটিতে গিয়ে একজন খুব বড় ক্লাসিক্যাল, আমাদের দিদি, আমাদের পিয়াবান, হ্যাঁ, উনি অমিতাভ ব্যানার্জি, চিন্ময় লাহিড়ী, ওদের সমসাময়িক। তো ওকে গানটা দিলাম, ও করতে পারলো। ক্লাসিক্যাল হলেই যে সুর করবে, ওর কোনো মানে নেই। সন্তুষ্ট হলাম না, এসে ধরলাম আমার ছেলেটাকে, কৃষ্ণেন্দু সুর করে দিল। এই সুর ওর, কথা এই চাকরের, যতগুলো ইয়ে সব কৃষ্ণেন্দু সব সুর ওর। এইবারে হ্যাঁ, আমাকে ওর রোগ দেখিয়েছিল, এটা নাকি ক্যাসেট করে দেবে ডাক্তার। শুভ্র এসে বললো, বাবা একটা গানে ক্যাসেট হয় না। আমি দেখ, আমি তো মুখ্য লোক, আমি তো জানি হবে। বললো আরেকটা লিখুন। তখন এই গানটা লেখা হলো, ইচ্ছাময়ী আশ্রমেতে, ব্রহ্মগুরু ধাম। ব্রহ্ম সাধন ব্যক্তি রেখে করে না কোনো গান। আগেটা করেছে 35 বছর করবে না। আবার এসে ও বলছে, বাবা দুটোতেও হবে না, আরো 4টে লিখতে হবে। এই পর গানগুলো সব ওইভাবে রচনা হলো। কথা দিলেন গুরুদেব, মানে বাথরুমে বসেছি, কথা দিয়েছেন, তাড়াতাড়ি এসে 4টে লাইন লিখলাম। লিখেই ভাবলাম, যেই ভাবছি লিখছি। তারপরেতে রবিদা আসার আগে বোধহয় গান আরো হয়ে গেছে, পুরোনো গান। তুলি আছে, তুলি নেই, রান্না হয় আর সব এসে যাচ্ছে। শুরু হয়েছিল অসীমের হাত ধরে, কৃষ্ণেন্দু, এবারে তুলি এসে গেছে, আরো আসবে কত। স্বর্ণালী ও বাঁকুড়া থাকে, ওই এলো। ওর গলাটা আমাকে ও শুনিয়েছিল 5 সাল আগে। ওই এলো, ওর WBCS পরে, তা কোনো একটা সরষে আশ্রমে এসেছে, বাচ্চা মেয়ে। তাহলে কি পড়ি? তখন আমায় বললো, ইংলিশে আমি 1st ক্লাস পেয়েছি, অনার্স করেছি, আর তারপরে আমি WBCS করছি। কি হলো, তুমি তাড়াতাড়ি আস। আরে যা, আজই বাচ্চা মেয়ে আমার
মাইক্রোফোনটা দে তো এই মাইক্রোফোনটা দে ওটা দে আরে মাইক্রোফোনটা দে না ওই মহালয়াতে যে গানটা হয় না, আজকে যে গানটা গাইছে সেটা আর বলবো না, দ্বিতীয় কালকে আবার ওর গান গাইবে। ওই মহালয়ায় একটা গান, ওইটা ও আমায় প্রথম শুনিয়েছিল। আমি বললাম, এত ভালো তোর বাবা, গান আমি কোনোদিন শিখিনি বাবা, হারমোনিয়াম বাজাতে জানি না। হ্যাঁ, আমরা একটু শুনেছি, হয়তো ভুল হবে তাদের, কেন ভুল হবে? গলাটা কিন্তু খুব মিষ্টি। আর তাদেরটা মাঝে আমার অসিত আর কৃষ্ণেন্দু ওকে হয়ে নিয়ে যাচ্ছে, কারণ সবটা মেয়ে হয়ে ওটা কি বাজলো তোমার আলোর বেনু? গানটা? ঠিক আছে। Bye.
ও আমাকে জয় করে নিয়েছিল। আমি বললাম, তুই গান গাস না কেন মা? পড়াশোনা করো। পড়াশোনা ভালোবাসি, কিন্তু ওর এই কণ্ঠ, এটা এটা তো জন্মগত, গান শিখে নয়। কণ্ঠ সকলের হয় না, হ্যাঁ, কণ্ঠ সকলের হয় না। কণ্ঠ সকলের হয় না। আর এখানে এই বিশেষ করে এরা দুজনের সাহায্য পাচ্ছে বলে এই কৃষ্ণেন্দু এবং অসিত, যার জন্য ওদের একটা টিম তৈরি হয়ে গেছে। আর ব্রহ্মগুরু আমাকে প্রসাদ স্বরূপ এদের কাছে আমার কাছে পাঠিয়ে দিয়ে আমাকে একটু আনন্দ দিচ্ছে, এবং ওরা ছাড়া তো আমি কী করে করবো। এটাই গুরু কৃপা। তুমি যদি অনেস্টিকে ধরে থাকো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কিন্তু আজকে হারিয়ে গেছে সমাজ থেকে। তাই জন্যে মানুষ এত দুঃখ পায়। কেবলমাত্র সততাকে ধরে এগিয়ে চলি আমরা। চলো, আমরা কোনো কিচ্ছুকে মূল্যায়ন করবো না। ব্যাস, সেইটার তার নিদর্শন এই ইচ্ছাময়ী মাতৃ আশ্রম, আমার মায়ের জীবন, এই চাকরের জীবন, আর কিছু নয়। তাই এখন আর বাইরে বেরোতে ভালো লাগে না একদম। আর ছেলেরাও আমাকে বেরোতেও দেয় না, আর নিজের ইচ্ছাটা নেই। কেননা ভালো লাগে না, কারণ যেন ঘোড়া পাই না। খালি যেন আমার গুরুদেব বলছেন, চালাক হইও না, হবে বুদ্ধিমান। কিন্তু সমাজ আর চালাকিতে ভরপুর। খালি লোক ঠকানো হবে না, ওজিয়ে হবে না, ওজিয়ে হবে না। তুমি যতই ঘোল করতাল পেটো, তুমি যাই করো, তুমি তো সততা না থাকলে আগে সততাকে শেখাও, সবার হৃদয়ে পোষণ করাও। ওগো, আগে সৎ হই, তবে আমাদের সাধন হবে। সৎ না থাকলে, সততা না থাকলে সাধন হয় না। তাই আজকের আমাদের অনুষ্ঠান এখানে শেষ করে দিচ্ছি। এই আশ্রমে এটাই মাহাত্ম্য। আমরা কারোকে কষ্ট দেব না, এবং আমরা এখানে কোনোরূপ এই আধুনিক গান বা এই হিন্দি গান, অমুক তমুক হ্যান ত্যান আমরা ভালোবাসি না, ভালো লাগে না। তাই বলে কেউ যদি করে তাকে বাধা, এখানে কিন্তু আমি প্লেস দেবো। একদিন এই হরে কৃষ্ণ আমিও করেছি, সারা রাত একা ওই হরিবাসন না কি যেন বলে, ওটা করেছি মা আর আমি, আর কেউ নেই তো, আর আসতে থাকতো। বিশেষ করে শিবরাত্রের দিনটা মেয়েরা ওই যে করতো না, কিছু কিছু মেয়ে এসে থাকতো মায়ের কাছে, তারা সারা রাত্রি তো খোল বাজাতে পারি না, খোল বাজাচ্ছি, হাত ফেটে গেছে। আমি দেখেছি করে, আমি পাইনি কিছু, জানি না কারা তারা পাই কিনা। সত্য কথা বলতে হবে, আমি গোপালদাকে, আমাদের গোপালদার হাত ধরে এখানে আমি হরে কৃষ্ণ শিক্ষাটা পেয়েছিলাম। তার আগে বাড়িতে করতাম। গোপালদাকে আমি জিজ্ঞেস করেছিলাম, গোপাল দত্তকে, গোপালদা একটা সত্যি কথা বলতে পারেন আমায়? আমি বড় প্র্যাকটিক্যাল মাইন্ডের লোক, আপনি তো ছোটোবেলা থেকে এরকম হরে কৃষ্ণ করেন, আচ্ছা আপনি কোনো অনুভূতি এসেছে আপনার? বলো না, যখন করি একটু আনন্দ লাগে, তারপরেই আবার দেখেছি আনন্দ। আনন্দকে ধরে না থাকলে সেই আনন্দের কোনো মূল্য নেই। তাই এই বাহ্য জগতের যে আনন্দ, এগুলো ফিজিক্যাল মাইন্ড থেকে আসে। এটা আনন্দ, যেটা আমার শিখব, যে আনন্দ আমার হৃদয়তে আসবে, সেটা আমি ধরে রাখতে পারব। সেইটাই মানুষের উচিত। হ্যাঁ, মানুষ তো নয়, হওয়া তো উচিত মানুষ। মান অর্থাৎ ডিগ্রি, ডিগ্রিতে একটা পৌঁছতে হবে। কত মানের অঙ্কনে তোদের 50 মানের, কত পেলি? 50-এ 50। বাহ, ভেরি গুড। তাই আমাদের জীবনের যে হুঁশ, সেই হুঁশটাকে হুঁশিয়ার হয়ে জীবনের একটা মানে পৌঁছতে যে পারে, সে হয় মানুষ। আর না হলে মানুষ, দ্যাট মিনস মানুষ।
জয় ব্রহ্মগুরুর জয়, জয় ব্রহ্মগুরু জয়, জয় ব্রহ্মযোগী রাজের জয়, জয় ব্রহ্মযোগীরাজের জয়, জয় গুরু মাতার জয়, জয় গুরু মাতার জয়, জয় ইচ্ছাময়ী মায়ের জয়, জয় ইচ্ছাময়ী মায়ের জয়, জয় শ্রী গুরু পরমহংসদেবের জয়, জয় শ্রী গুরু পরমহংসদেবের জয় জয়, ব্রহ্মগুরু ধামের জয়, জয় ব্রহ্মগুরু জয় ব্রহ্মগুরুর জয়। জয় ব্রহ্মগুরুর জয়। আজকের মতন বেশ আগামী দিন সকালবেলায় মঙ্গল আরতি মায়ের, তারপরে এই চণ্ডী পাঠ ডট 10টা, আমরা ডট টাইমে করি। ব্রহ্মগুরুর শিক্ষা আর এই চাকরকে তার বাবা শিখিয়েছিলেন ডট টাইমে কাজ করবে সবসময়। ডট 10টায় পূজায় বসবেন। পুরোহিত এসে গেছেন, তিনি পাণ্ডুগ্রাম থেকে এসেছেন, অর্থাৎ কামারপুকুর ছাড়িয়ে তিনি কামারপুকুর টোল থেকে সংস্কৃত শিক্ষা করেছেন, পড়াশোনা মানে পূজা পাঠ। আরেকজন পুরোহিতও এখানে আছেন, তার মাতৃবিয়োগ ঘটেছে। তারা দুজনেই ঘোষাল, তাদের গাইছেন, দুজনেই দক্ষ। তবে দেবী ঘোষাল ও আমাদের পূজারী, গত বছর থেকে ও পূজা করছে। ওই পূজায় আমরা সব মুগ্ধ হয়ে গেছি। পূজাটাও একটা আলাদা, তার মধ্যে যদি একটু মাধুর্যতা না থাকে। হ্যাঁ, ওই আমি দেখেছি এরকম পুজো করছে, তারকেশ্বর থেকে এসেছেন, এরকম বলছেন, ওম ধ্যান নিত্যং মহেশং রজতগিরিনীরং রাধুচন্দ্রাবতংসং রত্নাকল্পজ্জলঙ্গম পরস্মীগ বরভীতি হস্তং প্রসন্নম পদ্মশ্রীনং সমন্তাৎ স্তुतमौनगणैरग्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं। এখানে কি হবে? মন তো একেবারে ঢুকে যাবে, চোখ তাকাতে পারবে না। ঠিক ধ্যানই, যদিও এটা ধ্যান নয়। কেননা ধ্যানের ডেফিনিশনে বলা আছে ধ্যানাবস্থিত তদ গতেন মনসা। মনসা মানে মন, ধ্যানে তদ্গত হয়ে যে যেতে পারে, মানে মনটা, সেইটা হয় পারফেক্ট ধ্যান। আর সমাধি সম্যক রূপে ক্রিয়মান অবস্থা, এটাও আমার কবিতা আছে, ব্রহ্মগুরু লিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওগুলো আস্তে আস্তে প্রকাশ পাবে। আজকে আমাদের যে বইটা বেরিয়েছে, এই বইটা একটু স্টেজে একবার আনবে তোমাদের স্টল থেকে। এইটাকে করে আমি ছেড়ে দেবো সবাইকে। আজকে রাত্রি 9টা যদিও বাজেনি, তবুও মোটামুটি 8:40 ওই বইটা এরকম লম্বা উঠবে, এরকম হলে বড় চলবে। এই বইটা আজকে প্রকাশ পেয়েছে। এখানে অরুণ অরুণ এসো, থেকে এসো আমাকে। অরুণ বাঁকুড়ায় থাকে, ও বিখ্যাত কেমিস্ট্রি টিচার। ওর ছাত্রছাত্রীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার সারা পৃথিবীর বুকে কয়েক হাজার আছে। এই অরুণের হাতে আমি তুলে দিলাম আমার সমস্ত তা অরুণ ওর অক্লান্ত পরিশ্রমে 6 মাস খেটে এই বইটাকে ও ছাপিয়ে এনেছে। লিখে তো ছেড়ে দিয়েছিলাম আমি, কিন্তু অরুণের দক্ষতাকে সবাই ওকে আশীর্বাদ দাও। ওর যেন জীবনের অগ্রগতি অনেক হয়, আরও হবে। ও আজকে আমায় কালকে একটা প্রস্তাব দিয়েছে, ও বিবাহ করেনি, ওর একটা খুব বড় বাড়ি আছে, সেই বাড়ির ভিতরে ও একটা আমাকে মন্দির করে দেবে। ওর বাড়িটার নাম হয়ে গেছিল, ওর বাড়িটা আমার বললে ও রেগে যায়, বাবা ওটা তো তোমার বাড়ি। হ্যাঁ, যাই হোক, ওটা ব্রহ্মগুরুর বাড়ি, শ্রীভবন বাড়িটার নাম। তাই শ্রীভবনে ব্রহ্মগুরু ধাম গড়ে উঠবে আবার, ওটাই। তাই এই বই অরুণের এটি আমি পেয়েছি। গেট আপটা খুব সুন্দর করেছে, এর ভিতরে খুব সুন্দর ফটো আছে, ছবি। 51টা কবিতা, বলো তুমি, 51টা কবিতা, 55টা রেডি রাখবে, এগুলো রেডি রাখবে। অনুষ্ঠান শেষ না হয় বন্ধ করা জয় ব্রহ্মগুরু। আমি উল্টো
পাল্টা মার না, ফটাফট শুরু করবো, যেটা প্রয়োজন হবে সেটা। দাঁড়িয়ে মার বাবার মুখটাই, এটাকে সরা, এটাকে সরা, এটাকে সরা, তো এটাকে সরা, মুখের এটাকে একটু করে তারটা। আমি প্রথমে একটা কথা বলি। বাবা বললেন যে হ্যাঁ বাবা বললেন যে আমি পরিশ্রম করে নাকি করেছি। এটা একটুকু সত্য নয়। পরিশ্রম বাবা করেছেন। হয়তো সত্যি কথা বলতে কি, আপনারা একটু বইটা মানে অদ্ভুতভাবে, মানে 108টা কন্টেন্ট আছে, এগুলো প্রত্যেকটার একটা অদ্ভুত যৌগিক মানে আছে। বড় বাবা 108 পশুবৃত্তির কথা বলেছেন। আজকে 49 বছর বাবার আশ্রম, 49 বায়ু যোগীরাজ, এর মারাত্মক সন্ধিক্ষণে কিন্তু এর প্রকাশ ঘটছে। আর কালকে বাবার কাছে অনুমতি দিয়েই বলছি, বাবাকে কালকে একটা কথা দিয়েছিলাম। বাবা, বড় বাবা মানে ব্রহ্মগুরু, তা কাকদ্বীপে কেন মিশন স্থাপন করবেন? পৃথিবীর মধ্যে এত জায়গা থাকতে। তো হয়তো আপনারা যোগ প্রবন্ধে ভারতাত্মা যারা পড়েছেন, যদি পড়ে থাকেন, যারা পড়ে থাকেন তারা জানবেন যে এই মনুষ্য শরীরে যা আছে, পশ্চিমবঙ্গের একদম সম্পূর্ণ একটি মানুষের অবয়বের সঙ্গে বড় বাবা তার একদম সম্পূর্ণ প্রমাণ সমেত দেখিয়েছেন। আমাদের যেমন মূলাধার, তেমনি পশ্চিমবঙ্গের মূলাধারে তিনি স্থাপন করলেন কাকদ্বীপ মিশন। দক্ষিণে কাকদ্বীপ মিশনকে তিনি স্থাপন করলেন। এরপর আসছি দ্বিতীয়, আমি যেটা আজকে বলতে চাইছি, পাণ্ডু আশ্রমের মানে ঐতিহ্যটা কি। পাণ্ডু আশ্রমকে এখানে যে অনুষ্ঠান আপনারা দেখছেন, এই আদ্যামাইকে আর যিনি এতক্ষণ ধরে বা এতভাবে আমাদেরকে, তিনিই বা কি, সত্যি তো আমরা কোনোদিন জানার তো চেষ্টা করিনি। প্রথমেই বলি, এই বই কিন্তু আমি কোনো কিছু করিনি, আমি কিছু জানিও না। আপনাদের কাছে যেমন সম্পূর্ণ নতুন, আমার কাছেও সম্পূর্ণ নতুন। এর কোনো কৃতিত্ব, কোনো কিছু অবদান আমার নেই। আমি একদম নির্দ্বিধায় স্বীকার করছি, সম্পূর্ণ আপনাদের কাছেও যেমন নতুন। আমি এইমাত্র বইটা নিয়ে দেখছিলাম, আমি একদম সম্পূর্ণ নতুন আমার কাছে। তো যেটুকু বলছি, বইটার ঐতিহ্যটা তাহলে আপনারা বুঝতে পারবেন এই বইটাতে কি আছে। গুরুদেব আমার মাথায় যেটুকু দিয়েছেন, মানে যতটুকু, আমি কিছু জানি না বিশেষ কিছু। বাবা বললেন আমি নাকি বিখ্যাত মানে কেমিস্ট্রি টিচার, সেটাও আমি নই। হ্যাঁ, অনেক স্টুডেন্ট হয়তো আমার সারা ভারতবর্ষ জুড়ে, হয়তো সমগ্র দেশেই আছে। ওর হাত দিয়ে আজ পর্যন্ত মাধ্যমিকে 7টা ফার্স্ট বেরিয়েছে, 7টা। ও নিজেকে বলতে পারে না, মানে এ হয়, আমার কাছে বলে না। 7টা ওই ওর শিক্ষার পেয়ে ফার্স্ট হয়েছে মাধ্যমিকে, 7টা ছেলে মেয়ে। এটা কম কথা নয়। তারা সব বড় বড় সব বিজ্ঞানী হয়েছে। একটা ছেলেকে এভারসিএস করছে লন্ডনে, সে মাকে ট্রিটমেন্ট করিয়েছে ওই সব। তাই অরুণ এখন ওর কাজেকে আমি পুরো ছেড়ে দিয়েছি। অরুণ এটাকে বয়ে নিয়ে যাবে, পারবে, ওর দক্ষতা আছে। এই গাড়িটা ও চাপবে না, বললো বাবা আমি চাপতে পারবো, গাড়িটা আমায় দিয়ে দিয়েছি। একটা 4 চাকার গাড়ি, এদিক ওদিক ও দিয়েছে। ও বলে বাবা ওটা তোমার গাড়ি। আরে এটা কি, ও ভক্ত। তা এমন ভক্ত হতে হবে, আরুণীর মতন ভক্ত হতে হবে। বলো দিয়ে ছোট বলি, ছোট বলি। তারপর যেটা বলছিলাম, যে পাণ্ডু আশ্রমের যে পীঠস্থানে আপনারা বসে আছেন, এই পীঠস্থানের ঐতিহ্য কি, যারা ক্রিয়াযোগে দীক্ষাপ্রাপ্ত হয়েছেন তারা প্রত্যেকে এটা একদম পরিপূর্ণভাবে জেনে যাবেন আজকে। যে আমাদের যে এই যে, তাহলে আজকে বাবার 49 বছরের এই বইয়ের উদ্বোধন, যোগীরাজের 49 বায়ু, আর বেশি কিন্তু বলছি না। হ্যাঁ, এইবারে নিজে নিজে যারা ক্রিয়াযোগ প্রাপ্ত হয়েছেন তারা নিজে নিজে বুঝুন। বড় বাবা 108 পশুবৃত্তির কথা বলে গেছেন। সেই 108 পশুবৃত্তি আমি একদম কনফার্ম, একদম দৃঢ়তার সঙ্গে বলছি, এই বইকে যদি সম্পূর্ণ প্রথম থেকে ধারাবাহিক আস্তে আস্তে পড়ে যান, 108 পশুবৃত্তি তার নিধন হতে বাধ্য। আমি জোরের সঙ্গে বলছি, এটা মিলিয়ে নেবেন।
এটা কিন্তু ব্রহ্মগুরুর কথা, এবং সেই ব্রহ্মগুরুই কিন্তু এখানে ষষ্ঠ জেলেই অধিষ্ঠিত হয়ে আছেন। যদি উনি ভগবান তো কখনো বলেন না আমি ভগবান, কোথাও বলেছেন? শ্রীরামচন্দ্র বলেছেন? কে বলে গেছেন যে আমি ভগবান? ভগবান কখনো ধরা যায় না, ভক্তকে চিনে নিতে হবে। ভগবানকে প্রতিষ্ঠা কিন্তু ভক্তরা এই যুগে যুগে দিয়েছেন, কিন্তু ভগবান নিজে থেকে বলেননি আমি ভগবান। শ্রীকৃষ্ণও বলেননি আমি ভগবান, যোগীরাজও বলেন। যোগীরাজ বলেছেন, কিন্তু যোগীরাজ অনেক বলেন। হ্যাঁ, সেটার মানে কিন্তু অন্য। বড় বাবাও বলে যান, আমাদের গুরু বাবাও কিন্তু বলছেন না এবং ধরাও দিচ্ছেন না। তো একটু আমি আপনাদেরকে ধরিয়ে দেওয়ার শুধু আজকে চেষ্টা করছি মাত্র। তো আমাদের যে পঞ্চপ্রাণ, পঞ্চ বায়ু দিয়ে যে পরিচালিত হচ্ছে, তার মধ্যে সমান বায়ুর গুরুত্বটা হচ্ছে সবচেয়ে। বায়ু সমান না হলে তো আর সুষুম্না চালু হবে না। তো সেই সমান বায়ু একমাত্র নাভি ক্রিয়াতেই কিন্তু ধরা পড়ে। আবার আপনার প্রাণবায়ু তৃতীয় চক্রে মানে মণিপুরে না এলেও কিন্তু আপনি যোগ দীক্ষা পাবেন না। দুটোকে কিন্তু মনে রাখবেন, নাহলে কিন্তু ধরতে পারবেন না বিষয়টা। এবার ভারতবর্ষের একদম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে শুরু করে ভারতবর্ষের যত সাধক সাধিকা এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে কিন্তু তপভূমি নর্মদাতে যেতেই হয়েছে। আপনারা বোধহয় অনেকেই জানেন, কিছুদিন আগেই মহাকুম্ভে বাবা নর্মদা দর্শন করে নেন। আমি জানি না, হয়তো অনেকে থাকবেন, বাবাও কিন্তু গিয়েছিলেন এই কাশী বিশ্বনাথ ধামের আগে উজ্জয়িনীতে গিয়েছিলেন। তো এই নর্মদাকে এই পশ্চিমবঙ্গ একটা মানুষের শরীর, বড় বাবা বললেন মানে ব্রহ্মগুরু, তার চেয়ে আরও বড় রূপ দিলেন কাকে? ভারতবর্ষকে দিলেন এই দেহটাকে। তার চেয়ে বড় রূপ দিলেন পৃথিবী একটা মনুষ্য শরীর। তো ভারতবর্ষের এই নাভিটা হলো তপভূমি নর্মদা। নর্মদা নদী ভারতবর্ষে ঠিক মাঝ বরাবর দেখুন, এই প্রান্ত থেকে ও প্রান্ত বয়ে গেছে। একদম সেম দাঘিমা রেখার উপরে কিন্তু এই পাণ্ডু আশ্রমের অবস্থান। আমি জানি না কেউ বুঝতে পারলেন কিনা। এবং তৃতীয় চক্র মূলাধারে কাকদ্বীপ, তৃতীয় চক্র না এলে দীক্ষা পাবে না। তাহলে এটা হলো কিন্তু ব্রহ্মগুরুর দীক্ষার পীঠস্থান। আমি জানি না ঠিক, আমি বলতে ঠিক পারি না, বোঝাতে পারলাম কিনা, আমি বলতে পারলাম কিনা আমি জানি না। কেউ মানে আমি তার চেয়ে বেশি দিয়ে গেলাম না। ভারতবর্ষের নাবিক কিন্তু আপনারা আরও একটা জিনিস জানেন মনে বাবা, আরও দুটি মানে বড় বড় মন্দিরের মানে ব্রহ্মগুরু প্রতিষ্ঠান করে গেছেন। আরেকটি হচ্ছে পুনের কাছাকাছি একটি জায়গা, সেটিও কিন্তু ভারতবর্ষের মূলাধার হিসাবে। আর ন্যাচারাল ওয়েতেই নর্মদা নাভি হয়েই আছে, তৃতীয় চক্র মণিপুর হয়েই আছে। সেই তৃতীয় চক্রে একই দাঘিমা রেখায় কিন্তু এখানে অবস্থান করছেন। এরপর আর একটি কথা বাবার অনুমতি নিয়ে বলছি, একটু 2 মিনিট সময় নেব। আমাদের এই যে দুটো পক্ষ, প্রবৃত্তি এবং নিবৃত্তি পক্ষ, এ কিন্তু মনকে কেন্দ্র করে। এই প্রবৃত্তি এবং নিবৃত্তি পক্ষ আর কিছু না। চন্দ্রের দেখবেন অমাবস্যা থেকে পূর্ণিমা বৃদ্ধি, বাড়তেই চাইছে মানে চাই করতে পূর্ণ পূর্ণিমা। নিবৃত্তি পক্ষে কি হলো? চাঁদ বলতে কিছু চাই না করতে আবার ছিল। যারা যোগ মার্গে মানে যারা ক্রিয়া যোগে দীক্ষা পেয়েছেন তারা এটা নিশ্চিত। তো এই যে ছোটবেলা থেকে আমাদের যে পড়া, একই চন্দ্র মনের কারক, মন, দুটো পক্ষ
এবার যেমন ভাবে নেবেন, শুক্লপক্ষ, চন্দ্রপক্ষ, প্রবৃত্তি পক্ষ, নিবৃত্তি পক্ষ, বাইলা বিকেল যেমন ভাবে দেবেন। তিনে নেত্র, তৃতীয় নেত্র তো এই ক্রিয়াযোগ ছাড়া তো তৃতীয় নেত্রের উন্মোচন সম্ভব নয়। আমি তিথিগুলোতে একটু বলছি। এবার আসছি চতুর্থী। চতুর্থী শ্রেষ্ঠ হচ্ছে গণেশ চতুর্থী, শ্রী গণেশ। এই যাবতীয় কিছু, এই যে আজকে গীতা বলুন, মহাভারত বলুন, শ্রী গণেশ কর্তৃক লিখিত ব্যাসদেব কর্তৃক কথিত হয়েছিল। এবার আসছি পঞ্চমী, শ্রী পঞ্চমী। শ্রী পঞ্চমী মানে হচ্ছে মা সরস্বতী। বেদে কিন্তু বেদ মাতা গায়ত্রী তথা সরস্বতীকেই কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। কোনো দেবদেবীর স্বীকৃতি বেদ কিন্তু দেয়নি, একমাত্র মা সরস্বতী ছাড়া। এরপর আসছি ষষ্ঠী। যতগুলো বছরে ষষ্ঠী আছে তার মধ্যে শ্রেষ্ঠ ষষ্ঠী আপনারা, আমি মনে হয় অনেকেই জানেন, যেটা এই মাত্র কয়েকদিন আগে পেরিয়ে গেল, সেটা হচ্ছে অশোক ষষ্ঠী। মা জগদ্ধাত্রী পুজোর যে ষষ্ঠী, এটা হচ্ছে ষষ্ঠীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ষষ্ঠী 365 দিনের মধ্যে। হ্যাঁ, অন্নপূর্ণা। এরপর আসছি সপ্তমী, সেটা ব্রহ্মগুরু স্বয়ং যোগী ভগবান তো যোগীরাজকে যোগীরাজ সপ্তমী প্রতিষ্ঠা তিনি নিজে হাতে করে গেলেন। অষ্টমীতে সবাই নিশ্চিত জানেন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, জন্মাষ্টমী। নবমী তিথি কিছুদিন আগে গেল, শ্রীরাম নবমীর মধ্যে শ্রেষ্ঠ নবমী। আর দশমীতে তো সবাই জানেন বিজয়া তিথি। একাদশীতে সবাই জানেন উত্তরায়ণ দক্ষিণায়নে ভগবান বিষ্ণুর, ঠিক আছে, উত্থান একাদশী। এবার দ্বাদশী আর ত্রয়োদশী, এই দুটো তিথিতে আমি জানি না আপনারা জানেন কিনা, চতুর্দশীতে নিশ্চিত শিব চতুর্দশী শ্রেষ্ঠ চতুর্দশী। আর যেটা পঞ্চদশ হচ্ছে হয় পূর্ণিমা না অবসর। এবারে দ্বাদশী থেকে আর ত্রয়োদশী থেকে, দ্বাদশীতে আমাদের বাবার আবির্ভাব, ত্রয়োদশীতে মায়ের আবির্ভাব। নমস্কার। জয় ব্রহ্মগুরু জয়। অরুণকে আমি আমার কাছে এনে গিয়েছে ব্রহ্মগুরু, আমি তো জানি না। ওর ভয়ঙ্কর মানে ওর জীবনই একটা জীবন প্রায় হয়ে যাবে। ও কোনো এক সাধু বাবার খপ্পরে পড়েছিল প্রথম জীবনে, সেখানেও 3 কোটি টাকা ওর লস হয়। ভাবতে পারেন, গেরুয়া করে তাকে আমি একবার ধরেও ছিলাম, সুযোগ এসেছিল। তারপরে যাই হোক, ও কোনো এখানে চলে আসে, এসে ও এখন শান্তি পেয়েছে বলে। আমি জানি না বাবা, আমি তো গুরু নয়, গুরু তো আমার ব্রহ্মগুরু। যাই হোক, একটা পদ পেয়েছি। কোনো মানুষ যদি কারো কাছে আশ্রয় নিতে যায়, তাকে তো আশ্রয়টাই দেওয়া দরকার। তার ধনরত্নের দিকে কেন দেখবে? তা এই চলছে ভারতবর্ষ, একটা সারা বিশ্বকে যিনি ধর্মের পথ দেখায়, সেখানে সাধু বাবারা যদি ওইরকম করে হয়ে যাবে, মানে পিছিয়ে পড়বে। ঠিক আছে, আজকে বাবা আরেকটা কথা আমি একটু বলতে চাই, একটি কথা শুধুমাত্র। আমি বাবা হয়তো আমাকে আমার নিমিত্ত মাত্র, আমি তো কিছু জানি, সত্যি কথা বলছি, কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। প্রথম বইটা যেদিন প্রথম দেশে স্টার্ট হলো ডিটিভি, সেটা ছিল শিবরাত্রি। ডিটিভি কমপ্লিট হলো, সেটা ছিল দোল পূর্ণিমা। বই যেদিন পাবলিশড হয়ে এলো, সেটা হচ্ছে শ্রীরামনবমী। আমি আর বেশ কিছু বলছি না। আর আমার চেতনায় গুরুদেব যতটুকু দিয়েছেন, আমার ভগবান একদম প্রত্যক্ষ। আমি জানি না আপনারা আমাকে কিভাবে নেবেন, কিন্তু আমার ভগবান কিন্তু প্রত্যক্ষ। আমি যতবার এখানটা আমাকে দাঁড়িয়ে বলতে বলা হয়েছে, আমি এক কথা বলেছি, আজও বলেছি, ভবিষ্যতেও বলবো, যতদিন বেঁচে থাকবো, জন্ম জন্মান্তর ধরে বলবো, আমার ভগবান প্রত্যক্ষ সশরীরে এখানে বিরাজমান, এবং সেটা সকলের জন্যই। কিন্তু আপনারা মানুন, বিশ্বাস করুন, সব পেয়ে যাবেন, সব মিলে যাবে। বিশ্বাস করুন, সব মিলে যাবে। আজ থেকে একদম সত্যযুগের 100% প্রতিষ্ঠা শুরু হলো। এবার কিন্তু সবাই
বাবা কিন্তু প্রত্যেকে বলে যে তোমরা তৈরি হয়ে যাও। হয়তো সকলের সামনে বলেন না, আমাদের সামনে কখনো কখনো বলেন তোমরা হলে প্রত্যেকে সত্যযুগের একদম প্রবল বেগে সত্যযুগ ধেয়ে আসছে, তোমরা প্রত্যেকে সত্যযুগের সৈনিক, এবার তৈরি হও সম্মুখ যুদ্ধের জন্য। প্রত্যেকে সেই তৈরি করুন এবং ব্রহ্মগুরু শ্রীচরণ তলে আমরা ভগবানের কাছে, ভগবান সরস্বতী এখানে রয়েছেন, সেই ভগবানের কাছে প্রার্থনা আমরা যেন তার উপযুক্ত সৈনিক হতে পারি। এই বলে আমি শেষ করলাম। জয় ব্রহ্মগুরু, জয় ব্রহ্মগুরু, প্রত্যেকে আমার জয়। প্রণাম নেবেন। যা কালকে মায়ের পূজা 10টায় শুরু হয়ে যাবে, চলে আসবেন সবাই। তারপরেই আমরা 1টা থেকে 4টে পর্যন্ত প্রসাদ বিতরণের আয়োজন রাখা হয়েছে, কেননা আমাদের তারপরে পরে কাজ আছে। সন্ধ্যার পরেতেই আমাদের আবার এই সন্ধ্যাকালীন